সন্ধ্যার চা খেয়ে নিচ্ছি, পপকর্ন ভেজে নিলাম, আর হচ্ছে আমার জন্য চা বানিয়ে নিলাম। আর হচ্ছে রাত দিনে কি রান্না করি সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং একটি পাশে থেকে সাপোর্ট করে একটি সাবস্ক্রাইব করে দিলে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিলে অল নোটিফিকেশন অন হয়ে যাবে। পরবর্তীতে আমি ভিডিও দিলে ভিডিওটি দেখে নিতে পারেন। রান্না করব রাতের রান্না তেলাপিয়া মাছ আর আলু দিয়ে সব কিছু ছোটো ছোটো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। একা সংসারের ছোটো ছোটো কাজকর্মগুলো। টুকু মিনি চিকেন খাবে, টুকটুক কি খাবে, টুকটুক ফিশ খাবে আজকে। ভিডিও বড় করলাম না, শুধু একটু রান্নার ফুটেজ নিলাম। এটা আমার রাত দিনের কাজকর্ম। সকাল থেকে রাত পর্যন্ত টুকটাক কাজকর্ম করতে থাকি। একজন গৃহিণীর ঘরের মধ্যে কাজের কোনো শেষ নাই, একজন মায়ের ঘরের মধ্যে কাজের কোনো শেষ নাই। সারাক্ষণ এটা ওটা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এটি হচ্ছে রাতে রান্না বান্না। সকালবেলা আবার বাসি চুলা মুছে নিতে হবে। একটু করে উপর দিয়ে মুছে দিলাম, দেখতে বৃষ্টি দেখা যাচ্ছে সেজন্য। আর দুপুরে রান্না বান্না হাজব্যান্ড মুরগি আর তরকারি পাঠিয়েছে। এটা সারাক্ষণ টুকটাক কিছু না কিছু মানুষ দিয়ে একটু একটু করে পাঠাবে, আর নিজে যতটুক পারে নিয়ে আসবে। যেহেতু কোর্টে কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে। আর ভাত চুলায় দিছি, দুপুরের রান্না। সেই সাথে খাবার পানিও ফুটিয়ে নিচ্ছি। সকালবেলাও পানি সিদ্ধ করে নিই, কেন আমাকে 3-4 বার করে পানি ফুটাতে হয়। বড় বড় কলসি থাকা সত্ত্বেও ছোটো ছোটো ডেকচি আর কলসিতে করে পানি সিদ্ধ করি। যেহেতু কোমরের ব্যথার কারণে বড় বড় কলসিগুলা সবসময় চুলার উপর তুলতে পারি না, কেউ একজন ধরে নিয়ে তুলতে হয়। সেজন্য ছোটো ছোটো করে ডেকচি কলসিতে করে সিদ্ধ করি। এটা হয়ে গেল দুপুরে রান্না বান্না। মুরগির মাংস আলু দিয়ে রান্না করে নিলাম। আর হচ্ছে এখানে ডিম দিয়ে একটা মাঝারি সাইজের ফুলকপি প্রায় বাজার মতন করে নিয়েছি। এটা সকালবেলা নাস্তাতেও খাওয়া যায়। আজকে পর্যন্ত এই তো রাত দুপুরে রান্না বান্না। সবাই একটা প্লিজ লাইক দিবেন। আপনাদের একটা লাইকের মাধ্যমে আমার ভিডিওটি ডিম দিয়ে দিছে আর বেশ কিছু মানুষের কাছে ইউটিউব পৌঁছাবে। এই হাজবেন্ড এরকম টুকটাক সারাক্ষণ বাজার নিয়ে আসে কিছু না কিছু। এটা আপনাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করবো ভাবতেছি, পাচ্ছি না। মেয়ের ডেনমার্কের বাসা, এখন ওদের এখানে বরফ পড়তেছে। ছোট ছোট ভিডিও করে আমার কাছে পাঠাইছে, আমিও আপনাদের সাথে শেয়ার করলাম। মেয়ের জামাই নভেম্বর মাসের 10 তারিখে গেছে। মেয়ে তো ক্লাস শুরু হয়ে গেছে, আরও 2 মাস আগে চলে গেছে। এটা হচ্ছে আমার মেয়ে। রাস্তার উপর কী পরিমাণ বরফ। এটা হচ্ছে প্রথম দিককার ভিডিও। এখন আল্লাহ দিলে সব কিছু ঘরের মধ্যে সুন্দরভাবে হয়েছে। এটা একদম প্রথম দিককার ভিডিও আমাকে পাঠাইছিল। এটা হচ্ছে এখন তুষারপাতের ভিডিও। এটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মেয়ের জন্য সবাই একটু দোয়া করবেন।
আমিও সবার জন্য সবসময় দোয়া করব, মনোজাতে থাকবে। সবাই আমার ভিউয়ার্সরা, সাবস্ক্রাইবরা, কাউকে আমি ছোট করি না। সবাই আমার দৃষ্টিতে, আমার চোখে সবাই সমান। এটা সকালবেলার নাস্তা, সকাল সবাইকে সহ আপনাদের সাথে শেয়ার করলাম সকালের ভিডিও। অবশ্যই সবার ভালো লাগবে। ভিডিওটি না টেনে দেখতে থাকুন, সিরিঞ্জ ব্লগের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার পাশে থেকে আমার সাপোর্ট করে আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করুন। আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ। তৈরি করে নিচ্ছি সকালের নাস্তা। আসসালামু আলাইকুম। এখন আলাদা করে ভয়েস দিতে পারি না, সেজন্য ভিডিওর মধ্যে বেশিরভাগ ভয়েস দেওয়ার চেষ্টা করি। শীত পড়তে শুরু করেছে, সেজন্য আর বেশি কথা বললাম না। অবশ্যই ভিডিওটি না টেনে দেখতে থাকবেন। আমার দুইটা আজকের সারাদিনের আমার কাজকর্ম, এদেরকে নিয়েই আমার এখনকার জীবনযাপন। চাটা বানিয়ে নিচ্ছি। আমার জন্য সকালের নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার হাজব্যান্ড ঘুম, ছোটো ছেলেটাও ঘুম, পরীক্ষা চলতেছে। গতকাল পরীক্ষা ছিল। নাস্তাটা তৈরি করে নিয়ে নাস্তাটা খেয়ে নিব আর অন্যান্য কাজ করবো। ততক্ষণে বিড়ালের মাংস সিদ্ধ হোক। বিড়াল তো পাশের বাসার ছাদে চলে গেছে, দেখি কখন আসে। এই হলো আমার সংসারের কাজকর্ম। নাস্তাটা করে নিচ্ছি।